আজকের এই ভিডিওতে থাকছে দারাজ থেকে কিনা 9টি আইটেম, অর্থাৎ এই একটি প্যাকেটের মধ্যে কিন্তু 9টি আইটেম রয়েছে। মূলত ভিন্ন ভিন্ন ধরনের 5টি আইটেমের 9টি কোয়ান্টিটি, অর্থাৎ একটি জিনিসই ডাবল করে কিনা হয়েছে, সেই হিসেবে 9টি আইটেম আসলে এটার মধ্যে রয়েছে। আমি এক এক করে আনবক্সিংয়ের মাধ্যমে সবগুলোর দাম এবং কাজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন সরাসরি এবার প্যাকেটটিকে আনবক্স করে নেওয়া যাক। তো আমি এটি কেচির সাহায্যে আসলে কেটে নিচ্ছি। তো কাটতে কাটতে আরেকটি কথা বলে রাখি, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর এছাড়াও কিন্তু দারাজের অনেক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া হয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন থেকে দেখে নিতে পারেন। তো এরপর যে আমি সবগুলো আইটেম বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্যাকেটের মধ্যে কিন্তু আর কিছুই নেই, এই একটি প্যাকেটের মধ্যে সবগুলো বের হয়ে চলে এসেছে। তো এরপর যায় আসলে আমি প্যাকেটটি এভাবে করে রাখি এবং এটা ভিতর থেকে এক এক করে বের করে দেখি যে সবগুলোই ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে কিনা। আমি এই জিনিসটি এখান থেকে কেচির মাধ্যমে কেটে নিচ্ছি। অলরেডি কাটা হয়ে গিয়েছে। মোট 9টি আইটেম থাকার কথা। তো আমি দেখতে চাই যে আসলে 9টি আইটেমই পেয়েছি কিনা। আমি জিনিসটি এখান থেকে বের করে নিচ্ছি। আমি জিনিসগুলো সাইডে রাখি, এটার মধ্যেই সবগুলো ঢেলে নেই। তো এই প্যাকেটটি সাইডে রাখি। তো এখানে মূলত 5টি আইটেম আমি অলরেডি দেখতে পাচ্ছি এবং এখানে রয়েছে একটি, অর্থাৎ 5 আর 1 6। এখানে হচ্ছে গিয়ে সবগুলো মিলে একটি আইটেম, অর্থাৎ 7, 8 এবং 9। তো আসলে সবগুলো আইটেম ঠিকঠাকভাবে পেয়েছি। আমি আসলে একটু কনফিউশনের মধ্যে ছিলাম যে 9টি আইটেমই আমি আসলে পেলাম কিনা, অর্থাৎ সেলার আমাকে 9টি আইটেমই দিল কিনা, সেই বিষয়টি নিয়ে আমি একটু কনফিউশনের মধ্যে ছিলাম। তো এ পর্যায়ে যদি আপনাদেরকে সঙ্গে এই সবগুলো আইটেম সম্পর্কে একটু শেয়ার করি, অর্থাৎ এইগুলো হচ্ছে গিয়ে মূলত জ্যাক লাগানোর জন্য সকেট, অর্থাৎ 12 ভোল্টের চার্জার লাগানোর ক্ষেত্রে বা 5 ভোল্ট চাইলেও আমরা এই জ্যাকগুলোর মাধ্যমে আসলে ব্যবহার করতে পারবো। অর্থাৎ মূলত 12 ভোল্টের ক্ষেত্রে আসলে এই ধরনের সকেটগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ 12 ভোল্টের জ্যাক লাগানোর জন্য এই সকেটগুলো ব্যবহার করা হয়। 5 পিসের মূলত আসলে একটি কম্বো ছিল। এই 5 পিসের দাম আসলে দারাজের রেগুলার প্রাইস দেওয়া ছিল 40 টাকা। তো এখানে আমরা 40 টাকার এই আইটেম এবং সবগুলো মিলে যদি একসঙ্গে অর্ডার করি, তারই প্রেক্ষিতে সবগুলো আইটেমের পিক আপ পয়েন্ট চার্জ সহ আমার প্রকৃত ক্রয়কৃত দাম এসে দাঁড়িয়েছিল মাত্র 260 টাকা। বাট এগুলোর প্রকৃত দাম কিন্তু আসলে অনেক বেশি ছিল। আমি সেই জিনিসগুলো আপনার সঙ্গে শেয়ার করছি যে আসলে রেগুলার প্রাইস কত দেওয়া ছিল, অর্থাৎ এগুলো ছিল 40 টাকা। আর এখানে রয়েছে আসলে লাইট, অর্থাৎ 7 কালার লাইট। এখানে মোট 2টি প্লেট রয়েছে, সরাসরি এসি কারেন্টের সাহায্যে চলে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে 2টি কেবল লাগানোর অপশন রয়েছে, একটি নিউট্রাল এবং একটি ফেস। তো যেহেতু সরাসরি এসি কারেন্টের সাহায্যে চলবে, নিউট্রাল বা ফেস যে কোনো একটির সঙ্গে একটি অদল বদল করে লাগালে কোনো প্রবলেম নেই। অর্থাৎ একভাবে লাগালেই হবে, সরাসরি কারেন্টের মাধ্যমে এই লাইটগুলো জ্বলতে পারে। এবং এই লাইটগুলোর কিন্তু আসলে সুইচের মাধ্যমে আমরা বিভিন্ন মুড চেঞ্জ করতে পারবো। অর্থাৎ কারেন্টের সঙ্গে লাগানোর পর বোর্ডের সুইচ যখন অফ করে আবার অন করব, তখন একটি কালার জ্বলবে, আবার অফ করে অন করলে আরেকটি কালার জ্বলবে, আবার অফ করে অন করলে আরেকটি কালার জ্বলবে। এভাবে করে আসলে এই লাইটের মুডগুলো চেঞ্জ হয়। অর্থাৎ RGB মুডেও কিন্তু চলে, অটোমেটিক ফ্ল্যাশ মুডে চলতে থাকে, আবার চাইলে একটি কালারও দিয়ে রাখা যায়। তো এই ছিল আসলে মূলত এই লাইটের বৈশিষ্ট্য। তো এই লাইটগুলোর রেগুলার প্রাইস দেওয়া ছিল, একটি প্লেটের দাম ছিল 42 টাকা করে, অর্থাৎ এখানে মোট 84 টাকা। 2টি প্লেটের রেগুলার প্রাইস ছিল 84 টাকা। তো এখানে গেল 84 এবং এখানে গেল 40। তো তারপরে জিনিসগুলোর দাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেন একসঙ্গে আপনাদেরকে ফাইনালি দামগুলো বলে দিচ্ছি। আমি প্যাকেট থেকে আগে এই জিনিসগুলো বের করে নিই, এই প্যাকেটটি সাইডে রাখি। আর এর পর্যায়ে আমি এই সার্কিটগুলো সম্পর্কে যদি বলি, এখানে মূলত কিন্তু 3টি সার্কিট রয়েছে, অর্থাৎ এখান থেকে জাস্ট চাপ দিলে ভেঙে যাবে। মোট 3টি একসঙ্গেই রয়েছে। তো এই সার্কিটটির মডেল নাম্বারটি হচ্ছে গিয়ে PAM8403 ডিজিটাল এমপ্লিফায়ার মডিউল, অর্থাৎ 3 ওয়াট 3 ওয়াট করে মোট 6 ওয়াটের 2টি স্পিকার আমরা কিন্তু এই একটি সার্কিটের মাধ্যমে বাজাতে পারবো। এবং এখানে আমরা 5 ভোল্ট ইনপুট দিব, আর এখান থেকে হচ্ছে গিয়ে জ্যাক লাগানোর যে অপশনগুলো, সেই অপশনটি এখান থেকে আমরা কানেকশন করে নিব। তো এই সার্কিটটির একটি পিসের রেগুলার প্রাইস দেওয়া ছিল 27 টাকা করে, প্রত্যেকটি পিস 27 টাকা করে আসলে রেগুলার প্রাইস দেওয়া ছিল। এবং এটির কাজ হচ্ছে গিয়ে মূলত এমপ্লিফায়ার সার্কিট বোর্ড, অর্থাৎ আমরা স্পিকার থেকে আসলে জোরে গান বাজানোর ক্ষেত্রে এই সার্কিটটি ব্যবহার করতে পারি। আর এখানে রয়েছে 2টি লেজার লাইট বা লেজার ডায়োড, যাই বলেন না কেন, এগুলো সরাসরি DC 5 ভোল্টের সাহায্যে চলে। আর এই দুটির দাম দারাজের রেগুলার প্রাইস দেওয়া ছিল 34 টাকা করে পার পিস, অর্থাৎ 2 পিসের রেগুলার প্রাইস কিন্তু ছিল আসলে 68 টাকা। তো যাই হোক, এই আইটেমটি সাইডে রাখি। আর এটি হচ্ছে গিয়ে মূলত একটি পাওয়ার ব্যাংক সার্কিট। আমি এই সার্কিটটি বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে মূলত একটি মিনি পাওয়ার ব্যাংক সার্কিট। তো এই সার্কিটটি রেগুলার প্রাইস ছিল 33 টাকা, অর্থাৎ এই সার্কিটটির মাধ্যমে কিন্তু আমরা ব্যাটারি চার্জ করতে পারবো এবং চার্জিং হওয়ার সময় এখানে ইন্ডিকেটর লাইট জ্বলবে এবং চার্জ ফুল হয়ে গেল
লাইটের মাধ্যমে বুঝতে পারবো। আর টাইপ 2 যে কোনো মোবাইল চার্জারের মাধ্যমে এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটিকে আমরা ইউজ করতে পারবো এবং আউটপুট থেকে আমরা আসলে ইউএসবির মাধ্যমে আউটপুট নিতে পারবো। এটা মোবাইল চার্জ দেওয়া হোক বা অন্য কোনো কাজের ক্ষেত্রে হোক আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, অথবা শুধুমাত্র চার্জিং সার্কিট হিসেবেও চাইলে ব্যবহার করতে পারেন, যে আমি শুধুমাত্র ব্যাটারি এটার মাধ্যমে চার্জ করব। কারণ যেহেতু এখানে অটো কাট সিস্টেমটি রয়েছে, অর্থাৎ চার্জ ফুল হয়ে যাওয়ার পর কিন্তু অটোমেটিকলি অফ হয়ে যায় ব্যাটারি থেকে, ব্যাটারিটিকে আর চার্জ করতে পারে না। তো এই পর্যায়ে যদি আমি সবগুলো জিনিসের একসঙ্গে রেগুলার প্রাইসটা আপনাদেরকে বলি, অর্থাৎ এটি হচ্ছে গিয়ে 33, এগুলো হচ্ছে গিয়ে 42 টাকা করে পার পিস, এবং এই লাইটগুলো হচ্ছে গিয়ে 34 টাকা করে পার পিস, এই সার্কিটগুলো হচ্ছে গিয়ে 27 টাকা করে পার পিস, এবং এই আইটেমগুলোর একসঙ্গে আসলে ছিল 40 টাকা, অর্থাৎ এই 5 পিসের দাম ছিল 40 টাকা। তো এই সবগুলো মিলে হয় হচ্ছে গিয়ে রেগুলার প্রাইস 306 টাকা। তো এই 306 টাকার সঙ্গে আমি ভাউচার অ্যাপ্লাই করেছিলাম, যারই প্রেক্ষিতে পিক আপ পয়েন্ট চার্জ দিয়ে আমার প্রকৃত ক্রয়কৃত দাম এসে দাঁড়ায় মাত্র 260 টাকা। অর্থাৎ 306 টাকা দামের এই আইটেমগুলো মাত্র 260 টাকা দিয়ে পেয়ে যাই। মোটামুটি 46 টাকার মতো আসলে দাম কম পড়েছে এই টোটাল সবগুলো জিনিসের উপর। তো তারই প্রেক্ষিতে আসলে একসঙ্গে এতগুলো জিনিস অর্ডার করা, মোটামুটি 46 টাকা কমে পেয়েছি, এবং পিক আপ পয়েন্ট চার্জটি আসলে এই 260 টাকার মধ্যেই রয়েছে। তো পরবর্তীতে আসলে চেক করলে বোঝা যাবে যে সবগুলো ঠিকঠাকভাবে রয়েছে কি না, অর্থাৎ এই সবগুলো আইটেম ব্যবহার করার ক্ষেত্রে আসলে বোঝা যাবে যে ঠিকঠাক রয়েছে কি না। তবে আশা করি ভালোই হবে, যেহেতু আইটেমগুলো সব পেয়েছি এবং এই সেলারের রিভিউ খুবই ভালো ছিল, প্রত্যেকটি জিনিস নাকি খুব ভালো সেরকমটাই আমি আসলে রিভিউতে পেয়েছিলাম। তো তারই প্রেক্ষিতে এই একটি সেলারের থেকে এতগুলো জিনিস কিনা। তো এই ছিল আসলে আজকের এই আনবক্সিং রিভিউ ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর এই ভিডিওটি ছাড়াও কিন্তু দারাজের মিস্ট্রি বক্সের অনেক ভিডিও রয়েছে, এবং এরকম রেগুলার আনবক্সিং ভিডিও অনেক রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন, অথবা এই চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলেও সবগুলো ভিডিও ক্যাটাগরি ওই সাজানো রয়েছে ফোল্ডার আকারে, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।